হলো এত চিল্লান চিল্লান আসি খাঁকড়ায় তাকড়ায় বেঁধিল নাকি? না বৌদি না, খাঁকড়ায় বিঁধে নাই, তবে মনের খাঁকড়ায় বিঁধে দিয়েছে। ওই জন্যই তো অত ছটফটে বৌদির কাছকে দৌড়িয়ে আসছি। অত সব বাদ দে। হ্যাঁ বৌদি, তোর বোনটিয়া অত জামাই দা ঠিক আছে, যখন এত জোর করে বলছো তখন ঠিকই আছে। তবে যেটা যেটা খুঁজবো দিতে হবে মেলা টাঙিয়ে বলে দিচ্ছি। আর মোবাইলটা যাবার পথে রাস্তায় নিয়ে দিবে তবে তো যাবো। হ্যাঁ চ চ, আমার বাপের চারদিকে বিকে হলো তোকে একটা মোবাইল। কত মাস গেল, কত কত দিন গেল, পরব গিলা সব ফুরাই গেল, ঢুকে গেল দুর্গা পূজা, হাতটায় ঘোরারও একটা জুটল নাই বিটি ছেলে। আমি চাঁদের গা ঘর গিলা ছাড়িয়ে আমি বলে ওইখানে টুকু তাল গাছটার নিচতে একটুকু জল আছে, ওইখানটা হাইগে নিয়ে দুবো। নই শালা হুড়কো আসে নিয়ে এই ঠুঁটা তাল গাছটার এখানটা কি করছি রে বাপ, দেখি না একবার জিজ্ঞাসা করে দেখি। ইশারা রোগা চোদা এই ঠুঁটা তাল গাছটাই গোড়ারে বসে নিয়ে কি করছি রে বাপ। রে এই হুড়কা রে, কে বল রে? আমার সিঙ্গেল জীবনটা এসে ঢুকে গেলিস? ও মদনা বল রে, কি বলছিস? এই চাঁদের একটু শান্তিতে থাকতে দিবিস না মারি। হ্যাঁ রে হুড়কা, তুই ঠুঁটলা তাল গাছটা গোড়ারে বসে কি করছিস বল? তাল গাছটা তো ঠুঁটা হয়ে গেলছে, সঙ্গে আমিও ঠুঁটাই গেলছি রে বাপ। কি বুঝবিস, শখে কি আমি এই ঠুঁটা তাল গাছটা নিচে এসে বসে আছি? আমার কি শখ লাগিয়েছে নাকি? শালা মাস গেলা সব ফুরাই গেল, দিনটা সব ফুরাই গেল, ঢুকে গেল দুর্গা পুজো, তখন তো সিঙ্গেলই আছি, মানে পুরো ঠুঁটাই আছি। তো ঠুঁটা তাল গাছটা নিচে বসে আছে, তাল গাছটা তো ঠুঁটাবে, আমি নিজেই ঠুঁটাই গেছি রে বাপ। একটা জুট নয় বন্য ভালা হাতটা আমি কাকে নিয়ে ঘুরবো বলো না? পুরুলিয়া ওইদিকে কথা কথা সবাই তো নিয়ে নিয়ে একদম বুকিং করে চলে যাচ্ছে বাবা ঘুরতে লাগে। তা আমি কি করবো? ওই ঠুঁটা তাল গাছটা নিচে বসে আছি। হ্যাঁ রে রকা চোদা, তোর দাদা বিয়া করলো, তোর দাদার আর একটা শালি আছে, তো সেই শালিটাকে নিয়ে ঘুরে দুর্গা পুজোটা মানাইলে পুরা ঘুর। হ্যাঁ রে ভাই, ইসালা মদনা তো ঠিকই বললো, আমার একটা শালি আছে, দাদা শালিটা মানে আমার তো শালিই লাগবে কেন? না, ঘরে যাই ফটাকসে বৌদিকে বলতে হবে। হ্যাঁ বৌদি, তোর বোনটা ফাঁকা আছে না কারোর সঙ্গে লাইন লেগে আছে? যদি বলেছে ফাঁকা আছে রে বাপ, তো আমি এখনই বাইকটাই হাফ লিটার তেল ঢোকাই হলো, দাঁত ধরে করে হলো ওখানে ওকে নিয়ে চলে আসবো, আর ওকে হাত ধরে ঘুরবো। আর যদি কেউ জিজ্ঞাসা করে না এটা কে বটে, তো তাকে বলবো এটা আমার গার্লফ্রেন্ড বটে রে, গার্লফ্রেন্ড। এই তো জুটলো কত কষ্ট করে, তোরা চাঁদি বুঝবিস, নজর লাগাই দিস নিয়া। না, আর দেরি করতে দিলে লেটে পড়ে যাবে, এখন অন্য কেউ বুকিং করে নেবে, ফটাকসে যেতে হবে বৌদির কাছকে। মদনা, তোকে পেছন দিকে অনেক অনেক ধন্যবাদ আর দণ্ডবোধ রে বাপ, তুই মনে করান দিলিস বড়। নাই তো মনে হচ্ছে ঠুঁটা তাল গাছটা নিচে আমার দুর্গা পুজোটা পার হয়ে যেত। তা দেরি করবো নাই, তুই যা করতে আসিস কর, আর আমি চললাম ওই শালিটাকে আনতে। তার আগে একটু বৌদিটাকে জিজ্ঞাসা করলি কারোর সঙ্গে লটর ঘটর আছে নাকি, নাই তো সেই যাই ওসব ঠনকিয়া ঘুরে আসতে হবে না। তো একটু জিজ্ঞাসা করলি বৌদিটাকে, বুঝলিস না? তা তুই এখানে যা করছিস কর, আমি চললাম রে বাপ। আর তোর সঙ্গে আমার গল্প করবার টাইম নেই, তবে তোকে পেছন দিকে গেলে দণ্ডবোধ আর ধন্যবাদ মনে করান দেওয়ার জন্য। আমি ভুলে গেছিলি যে আমার দাদা শালি আছে বলে। হ্যাঁ বৌদি, এই শুনতে পাচ্ছিল না? একটু বাইরে আনো বলছি, এমার্জেন্সি, বড় এমার্জেন্সি কাজ আছে, একটু ফটাকসে জলদি করে বাইরে আনো। কি হলো এত চিল্লান চিল্লান আসি খাঁকড়ায় তাকড়ায় বেঁধিল নাকি? না বৌদি না, খাঁকড়ায় বিঁধে নাই, তবে মনের খাঁকড়ায় বিঁধে দিয়েছে। ওই জন্যই তো অত ছটফটে বৌদির কাছকে দৌড়িয়ে আসছি। অত সব বাদ দে। হ্যাঁ বৌদি, তোর বোনটিয়া রুমা কোথায় আছে বন্য? মানে কোথায় আছে বলছি না, মানে কার সঙ্গে আছে? কি কার সঙ্গে আছে, কোথায় আছে? ওর ঘরে আছে। ওইটা বলছি না বৌদি, ঘরে তো আছে ওটা আমিও জানছি, বলছি যে ও কার সঙ্গে আছে। আচ্ছা, তো আমি কি করে জানবো কোথায় আছে, ন কার সঙ্গে আছে, ন একাই আছে, ন ছাগল বাগাল করতে গেলছে? আমি কি করে জানবো? ওইটা বলছি না বৌদি। বৌদি আমার বাংলা কথাটা বুঝতেই পারছে না, তখন থেকে চাঁদের বলছে যে কার সঙ্গে আছে, মানে কার সঙ্গে প্রীত করছে। না, এই বৌদিকে একটু বেগে বুঝাই দিতে হবে, তো বুঝবে কি নেই। বৌদি বলি, তোর বোনটিয়া কারোর সঙ্গে সেটিং হয়ে আছে নাকি? সেটিং হয়ে আজকালের বিটি না ফাঁকা থাকবে নাকি? পেছনে 8টা 10টা লাইন দিয়ে থাকবে, ওগুলো সব ওয়েটিংয়ে থাকবে। আজকালের বিটি ছানা বটে, কলি যুগের বিটি ছানা। বাবু, তাইলে তুমি মনে হচ্ছে কোনো চান্সই পাবো নাই। না না, অত সব ভেলকি বাজি ছাইড়ে দেয়, আমার শালি বটে, আমার পারমিশনটা একটু আলাদাই আছে। না,
চা বটে বটে একবার যাই দেখতেই হবে, যদি আছে তো ভাই হলো 2 দিন হলো নিয়ে আসবো, মেলাটা খালি হাতে ঘুরবো কি? হ্যাঁ বৌদি, ওই 10 জন থাকুক আর 15 জন থাকুক ওইটা আমার দেখা নাই, আমি শালিকে নিয়ে আসছি, দুর্গাপূজায় মেলা ঘুরবো একসঙ্গে। তুই তো ঘুরবিস নাই, দাদার সঙ্গে ঘুরে বলবি, অত সব বাদ দে, আমি তোর বোনকে নিয়ে আসছি, দুর্গাপূজায় পুরুলে যাবো। হ্যাঁ হ্যাঁ, যা, আসলে ভালোই বটে। ঘরে থাকার কোনো নাম নাই, এদিকে ওদিকে টুঙ্গুল টুঙ্গুল ঘুরাই কাজ। হ্যাঁ, যা, যথা পাচ্ছি যা, তোর দাদাও তেমনি আর তুইও তেমনি। যে একটুকু ধান গিলা খেতলা দিকে গরু লোকে কত গরুই খাওয়াছে, চি চি চি, যা কাচ্ছিস কর বাবারা, আমার কিছু বলার নাই। একজন তো তাস খেলে মাতে থাকবে, আর একজন তো পিটিশনের পেছনে পাগল। যা বাবারা যা, যা পাচ্ছিস কর যা, আমাকে পেটটাটুকু খাবার দিলেই হইল। হ্যালো টুনি, তুই এবছর দুর্গাপূজা কার সঙ্গে দেখবিল? তোর তো এক গাদা ছড়াইলো, কার সঙ্গে ঘুরবিস বন্য? এলো, অত সব নাই, এই দুর্গাপূজায় যে দিবে বেশি পয়সা আর যে দিবে একটা মোবাইল তার সঙ্গেই ঘুরবো, অত ভেলকি ছেড়ে দে। যে যে পারিবে সে, যে ঘুরাবে সে ঘুরাবে, নাই তো বাস হইলো, ঘরেই আছি বসে। আপনি সবাই দেখি নাই, এখন থেকে আমার কত লোক জানিস আমার ফোনটাতে মেসেজ করে, আমার সঙ্গে দুর্গাপূজা ঘুরবি, আমার সঙ্গে দুর্গাপূজা ঘুরবি। আমি বলি না না, এখন কাউকে চান্সই দিনে, যে দেখি একটা মোবাইল বোতল একটা লিখতে হবে দুর্গাপূজার আগে। হ্যালো, তুই সব ছোঁড়া গিলাকে যে আচ্ছা রকম করছিস মারি, হ্যাঁ, যে একটুকু বেশি পয়সা দিবে তার সঙ্গে ঘুরছিস। আজকালের ভালোবাসা গেলে এরকমই বটে, যে দিবে বেশি পয়সা তার দিকে হেলক মারি রে, বাস বাস। না লো, ওরকম করিস না, ছোঁড়া গিলাকে তুই আচ্ছা তো সবাইকে না চাই নিয়ে বলছিস। ও বাবু, শালিটা তো আচ্ছা বসে আছে রে বাপ, হ্যাঁ, আর উখুন বেছে দিছে মনে হচ্ছে টিকে বটে। কই শালি কি করছে? আমি আলি। কোন খালা ভরা ঢুকলো হলো? এলো তোর দিদি দেওয়ার বটেলো, তুই আচ্ছা তো যা, তা বললি হলো, আগে দেখিয়ে এলে। ও জামাই দিয়া, আমি বলি কে ঢুকলো আছে? বসো জামাই দা, বসো, খাটতে বসো। না, আমি বসতে আসি নাই, আমি বসবো নাই। তবে কি করতে আইলে জামাই দিয়া? আমি আমি তোকে লেগিতে আসিছি, তুই আমার সঙ্গে দুর্গা পূজা ঘুরবি চ মারি বলে দিছি। দেখ, না করিস না, আমি তোর দিদিকে সব কিছু জিজ্ঞাসা করে আসিছি আর সব কিছু জেনে শুনে আসিছি, তা বলছি চ তুই আমার সঙ্গে দুর্গা পূজায় ঘুরবি। না জামাই দে, আমি ঘুরবো নাই, আমার সঙ্গে আরো অনেক ছেলে আছে, ওদের সাথে ঘুরতে হবে না, সবাই বলে রেখেছে আগে থেকে, ওরা সবাই বড় বড় বাইকে ঘুরাবে। হ্যাঁ, তো আমার তো গাড়ি আছে, আমিও তো ঘুরাবো, চলো দেখবে কুলির দুয়ারটা গাড়িতে দাঁড়া করে নাকিছি। কি গাড়ি এনেছি জামাই দে? আমার বাপের কেটিএমটা এনেছি, আমার বাপের কেটিএমটা তোদের কুলির দুয়ারটা দাঁড় করাই আছে, তুই যাবিস তবে না ওখানে দেখতে পাবি। শুধু গাড়িটা থাকলে হবে? পূজা ঘোরাতে পয়সা চাই, আমার হাতে এখন একটা ফোন নাই, ছোট মোটো দেখছিস না, একটা ফাটলা মুহা ফোন আছে, আর ওই ছেলে গেলে কথা বলে মোবাইল দিব, কত কিছু দিব, একটা মোবাইল দিবি তবে না এরকমই ঘুরবো। ওইটার জন্য চাপ লিস নিয়ে, আমি তোকে মোবাইল দিব, সব কিছুই দিব, তুই আমার সঙ্গে এই পূজাটা 2 দিন ঘুরবি চ, নাই তো শালা আমাদের কুলির ছেলে গেলে সত্যি করে মাইরি করে বলছি, আমাকে দমে বদনাম করে দিছে, সবাই এক একটা করে সবারই আছে, আমারই নাই কি? আমি একদম আটকুড়া ঠুঁটা হয়ে আছি রে বাপ, তুই আমার হাতটা ধরে ঘুরবি চ না, তো আমি বুকটা ফুলে বলতে পারবো দেখ এটা আমার বটে। তুই চ মারি, তোকে আমি পয়সা দিব, সব কিছু দিব, তুই চ চ চ, তোকে ভাড়াই করে নিয়ে যাচ্ছি, চ চ, তুই যা নিবি তাই দিব, কিন্তু তুই আমার সঙ্গে এবছর দুর্গা পূজাটা ঘুর মারি, আমাকে কাঙ্গাল বানাই দিস না। দেখ আমি একদম কাঙ্গাল হয়ে আছি এখন। এই তো জামাই তো তোকে ভালোই অফার দিচ্ছে, যা বটে বটে মোবাইল পাবিস, যা খুঁজবি তাই দিবে। এখন 2 দিন যা, তো দিদি ঘর থেকে ঘুরিয়ে আর মেলা ঘুরিয়ে তো জামাইদের সঙ্গে যা খুঁজবি তাই দিবে। হ্যাঁ তো জামাইদা ঠিক আছে, যখন এত জোর করে বলছো তখন ঠিকই আছে, তবে যেটা যেটা খুঁজবো দিতে হবে মেলা টাইমে বলে দিচ্ছি, আর মোবাইলটা যাবার পথে রাস্তায় নিয়ে দিবে তবে তো যাবো। হ্যাঁ চ চ, আমার বাপের 4 বিকে হলো তোকে একটা মোবাইলই কিনে দিব, চ, তারপর তো তুই মেলাতে যা লিবি লিবি, ওটা পরের কথা, পরে তখন কারো 4 বিকে হলো তোকে সব কিছু কিনে দেবো, কিন্তু তুই চ না বাবা, আমার হাতটা ধরে ঘুরবি মারি বলছি, তো আমি একদম ঠুঁটা হয়ে আছি, তুই বিশ্বাস কর। হ্যাঁ তো ঠিক আছে, চলো জামাইদা, তো খাইয়ে নিবে টুকু। না না, আর খাতে ফাতে বলিস না, বলে দিচ্ছি, কুলির ছেলেগুলা সবাই মকমকাইছে, আর আমি ধনকে বলছি একটা বিটি জানার জন্য, তো পাইছে তুই চ, আমাদের তুই গেলে আমার মুখটা একদম সাড়ার মতন হয়ে যাবে, একদম 2 বিটটা ফুলে যাবে ছাতিটা, আর তখন আমি সবাইকে বলবো দেখ দেখ দেখ। হ্যাঁ তো চলো তবে। ধরলি? ভালো করে ধরেছি না? হ্যাঁ জামাইদা ধরিয়েছি, তবে একটু আস্তে আস্তে চালাবে জামাইদা, আমার দমে ভয় করছে, এই গাড়ির পেছুটা উচকেই আছে।
এবারেই তো মজাটা, এবারেই তো মজাটা। শালি পেছে চেপেছে আমার গাড়ি, শালি চেপেছে আমার গাড়ি, আর মানবই না আমার ছাতিটা 1 বিত্তা 1.5 ইঞ্চি ফুলে গেলছে। চল এবার আমি দুর্গাপূজাটা মানাই দিব। তো বন্ধুরা আমার জুটে গেলছে দুর্গাপূজা মেলা ঘোরার জন্য, ঠিক আছে না? তো এই জন্য আমার এখন বুকটা 1 বিত্তা 4 ইঞ্চি ফুলে গেলছে। আর টেনশনই নেই, পুরা ঘুরবো। যদি পূজাতে দেখা হয়ে যায় তো সেই লেভেলে দেখা হয়ে যাবে বন্ধুরা। তো তোমাদের জুটে যেন একটু কমেন্ট করে জানাই দিবি রে বাপ, ঠিক আছে না? বহুত কষ্ট করে ভাড়ায় নিয়ে যাচ্ছি রে বাপ, ভাড়ায় ইও বুকিং এ আছে বুঝলিস না? তো ভাড়ায় করে এখন 2 দিনের জন্য হলো নিয়ে যাচ্ছি। তো ফটাক সঙ্গে কমেন্ট করে জানান যে তোমাদের জুটিয়েছে না নান জুটিয়েছে না, একদম মানে কি বলবো সেই একদম একদম কি বলবো সেই লেভেলের হয়ে আছো। তো সেটা একটু কমেন্ট করে জানাই দাও। আর দেরি করছি না, আর আমার অস্থির হয়েছে আমার গায়ে ছিলাই লাগে না দেখালে, ঠিক আছে না? তো আমি চললাম বন্ধুরা, তোমরা সিঙ্গেল আছো না এখনো কেমন কি আছে একটু কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে? তো বাই বাই বন্ধুরা, আর আমার মন মানছে না, আমি চললাম।